আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 সেট অফ ফাংশনের এই 1 নম্বর যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে 2টা অঙ্ক দেখে দিব। বাকি 2টা অঙ্ক আশা করি তোমরা ওইভাবে করতে পারবা। মনে হচ্ছে মাত্র 2টা অঙ্ক করাই দিবেন স্যার, কিন্তু 2টা অঙ্ক যদি বোঝাই দিই অন্য অন্য অঙ্কগুলো করতেও তোমার সহায়ক হবে এই ধরনের। আচ্ছা, প্রথমেই চলে আসি আমরা এই যে এখানে দেওয়া আছে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটগুলোকে তালিকা পদ্ধতিতে, এই যে হ্যাঁ, তালিকা পদ্ধতি কি এইটা কিন্তু এই অধ্যায়ের শুরুতে দেওয়া আছে। ঠিক আছে, এইখানে তোমার এই যে সেট পদ্ধতি এবং তালিকা পদ্ধতি, যদি সরাসরি মান দিয়ে দেয়, এক্সের মানটা এই দেওয়া আছে, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। যে এক্সের মান হবে এই, এর মান হবে এই এটা। আর শর্ত অনুসারে যেগুলো উল্লেখ থাকে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। বর্তমানে এই প্রশ্নটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে তালিকা পদ্ধতিতে। এটা হচ্ছে প্রশ্ন। অনেক সময় পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা প্রশ্নটাই বুঝতে পারে না, তো প্রশ্নটা ভাঙায় আমি এই জন্য এখন এটা বললাম। এখন আমরা প্রশ্নে আসি। 1 নাম্বার কয়তে প্রশ্ন যেটা আছে একটু বড় করে দিই, এতে বুঝতে সহজ হয়। তো এইখানে শর্ত আছে 3টা। এক্স হইতে হবে এন এর অন্তর্গত, এটা কিন্তু আমরা পড়াইছি। আর এই এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এই যে এনটা আসছে, ঠিক আছে, এখানে 1 2 3 4 অর্থাৎ সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, সকল ধনাত্মক হবে এবং অখণ্ড সংখ্যা হবে ন্যাচারাল নাম্বার। এই এনটা প্রকাশ করছে। সো এক্সের মানটা হবে এইটা, এটা হচ্ছে একটা শর্ত। আর একটা শর্ত দিয়েছে হচ্ছে এক্সকে যদি আমি, এই এক্সের মানটা যেটা হবে, এক্সকে যদি আমি স্কোয়ার করি সেইটা অবশ্যই 9 থেকে বড় হবে। এখন খুব সহজভাবে চিন্তা করে তুমি দেখো, এই যেটা আছে, এখন 1কে স্কোয়ার করলে কত আসতেছে? 1। এখন এক্সের মান যদি 2 হয়, তা 2কে স্কোয়ার করলে কত আসতেছে? 4। এই সবগুলোই কিন্তু 9 থেকে ছোট। আচ্ছা, এটা আমি সলিউশনে দেখাই দিব। আরেকটা শর্ত দিছে এখানে, যে এক্সকে যদি আমরা কি কিউব করি, এক্স টু দি পাওয়ার কিউব করি, তাহলে যেটা হচ্ছে এইটা কিউবের মানটা হবে 130 থেকে ছোট। 3টে শর্ত দেওয়া আছে। আচ্ছা, তো এখানে প্রথমে যে শর্তটা দেওয়ার অন্তর্গত আছে যে এক্স ন্যাচারাল নাম্বার, তো আমরা ধরে নেই এখানে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সমান 1 2 3 4 5 6, এটা লিখতে পারো। অথবা আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, এটা লিখলেও ঠিক আছে। 2 নম্বর শর্ত এখানে দেখো ছিল হচ্ছে এক্স টু দি এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এই 9 থেকে বড়। তো আমরা প্রথম শর্ত অনুসারে এটা লিখলাম। তো এখন এটাকে যদি আমরা দুই পাশে যদি আমরা বর্গ করি, তাহলে কি মান আসতেছে? এক্সের মানটা আসতেছে 3। হ্যাঁ, তো এক্স আসলে 3 থেকে বড়, যেহেতু এখানে মাইনাস মানের কোনো নেওয়ার কোনো অপশন নাই, তো এক্সের মানটা 3 থেকে বড়। 3 থেকে বড় মান কি হইতে পারে? 4 5 6। 3 থেকে বড়, 3-এর সমান বললে তুমি 3 নিতে পারতা। তো এক সমান সমান কি হইতে পারে? 4 5 6। আচ্ছা, এই যে এইটুক পাইলাম। এই শর্ত এবং এই শর্ত আমার মোটামুটি ফিল আপ হইলো। এখন দেখতে হবে আমার এই শর্তটাও ফিল আপ হচ্ছে কিনা। তখন এক্স কিউব করলে, এক্স কিউব, এই যে এখানে অনেক হয়তো বুঝতে সমস্যা হইতে পারে যে এটা স্যার এটা কী দিল, এই চিহ্নটা বুঝতে, টু দি পাওয়ার এক্স কিউব, অথবা আমরা এই যে এটা এইভাবেও লিখতে পারি এক্স, ঠিক আছে, সরি, আচ্ছা এটা একটু ব্যাক করি, 3, এটাও লেখা যায়। আচ্ছা, এই এখানে লিখে দিছি। দ্বিতীয় শর্ত হচ্ছে এক্স কিউব স্মলার দেন 130। এখন আমি 1-এর যদি আমি কিউব করি তাহলে 1ই আসতেছে, যা 130 থেকে ছোট, তা 1 নেওয়া যাচ্ছে। কিন্তু আমার এই শর্ত অনুসারে কি 4 5 এই 6 নিতে হবে। তো ইচ্ছা করলে তুমি এই পর্যন্ত লিখতে পারো, অথবা 4 5 6 থেকে শুরু করতে পারো। দ্বিতীয় শর্ত অনুসারে এত, যেহেতু দ্বিতীয় শর্ত অনুসারে এটা, প্রথম শর্ত অনুসারে কি আসতেছে আমার? 4 5 6। তুমি 4 5 6 থেকে যদি মান নেও, সেটাও আমি আশা করি অঙ্কটা আরও দ্রুত আগাবে। যেহেতু আমাকে 2টার মানের সমন্বয় করে উত্তরটা বের করতে হবে, কারণ 2টা শর্তই মানতে হবে। তো এক শর্ত যদি মানে দেখতেছি যে আমার 3-এর মান আমরা নিতে পারতেছি না, 1 নাম্বার শর্তে 3 নম্বরের মান আমরা নিতে পারতেছি না, ঠিক আছে, 4 5 6 কাউন্ট করতে হবে। তো 4 5 6 থেকে তুমি মান নেও যে 4 কিউব 4 টু দি পাওয়ার 3, এটা মান করলে দ্বারা হচ্ছে 64। আচ্ছা, আমি এখান থেকে একটু বুঝাই, পরে আমরা এবার এই লাইনে আসি যে
ওয়ান কিউব করলে 1 হয়, 2কে কিউব করলে 8 হয়, 3কে কিউব করলে 27 হয়, 4কে কিউব করলে 64 হয়, 5কে কিউব করলে 125 হয়, যা 130 থেকে ছোট। কিন্তু 6কে যদি আমি কিউব করি 6 টু দি পাওয়ার 3, তাইলে 206 হয়, যা 130 থেকে বড়। সুতরাং শর্ত যা মানছে না। সুতরাং দ্বিতীয় শর্ত অনুসারে এই যে 1 2 3 4 5 এটা এই হিসেবে লেখা যায়। কিন্তু উভয় শর্ত পূরণ করে, তাহলে কি হচ্ছে, উভয় শর্ত পূরণ করে এমন মান হচ্ছে 4 এবং 5, কারণ এই দুটার মধ্যে কমন কোনটা আছে, 4, এই দেখো, এবং 5, দুটো শর্ত ফিল আপ করতে হবে। তিনটা এই এক হিসাবে তিনটা শর্ত ফিল আপ করতে হবে, মাইনাসের মান তুমি নিতে পারবা না, শর্ত এখানে দেওয়া আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে এইটা, তৃতীয় শর্ত হচ্ছে এইটা। এবার তুমি এইভাবে ধরে নিতে পারো, যেটা যেহেতু ন্যাচারাল নাম্বার সবগুলো দেওয়া আছে, তো এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত। ন্যাচারাল নাম্বার হবে, আর প্রথম শর্ত হচ্ছে এইটা, দ্বিতীয় শর্ত হচ্ছে এইটা। আচ্ছা, বোঝার ক্ষেত্রে আমি তিনটাই উল্লেখ করলাম। অথবা তুমি এখান থেকে দিতে পারো প্রথম শর্ত অনুসারে, যেহেতু 4 5 6, প্রথম ও দ্বিতীয় শর্ত অনুসারে, সুতরাং 4 যদি আমি নেই, এখান থেকে লিখতে পারো। এই তিনটা না লিখে যদি তুমি এখান থেকে লেখো তাইলেও ঠিক আছে। 4 5 দেখাইলা, 6 থেকে দেখাইলা, 6টা হচ্ছে গিয়ে শর্ত ফলো করতেছে না, সুতরাং উভয় শর্ত পূরণ করে এমন মান হচ্ছে 4 এবং 5। আচ্ছা, এখন এই অঙ্কটা বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, একটু খালি মাথা করো। এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কাকে বলে? পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে। ঋণাত্মক হইতে পারবে, ধনাত্মক হইতে পারে, এটা একটা ক্রিটিক্যাল জিনিস। এই কারণে অঙ্কটা অনেক সময় ঝামেলা হয় বুঝতে স্টুডেন্টদের। তো প্রথম শর্ত যেটা আমরা পাইলাম যে এক্স এর মান হচ্ছে জে, মানে জে হচ্ছে, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে জে দিয়ে প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে প্রকাশ করা হয়। এখন এখানে কী দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান হবে কত, 5 থেকে বড়। তো 1 আর 2 যদি আমি নেই, তাহলে কি 5 থেকে বড় হচ্ছে? না। তো 1 2 এমনি বাদ। তো প্রথম শর্ত অনুসারে লিখলা, এটাকে লিখে নিলা যে সমান সমান এই যেটা। অথবা তুমি যদি এইভাবে লেখো 0 প্লাস মাইনাস 1, এটা আরেকটু বড় হবে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তাও ঠিক আছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমি উদাহরণে করাইছিলাম, উদাহরণে কিন্তু এই ধরনের অঙ্ক আছে। এই দেখো, এই যে আগের অঙ্কটা যে করলাম, এই দেখছো ধনাত্মক পূর্ণ সংখ্যার সময় লেখা নিছে, এই অঙ্কটা কিন্তু আমরা করাইছি উদাহরণে। তুমি যদি 3 নম্বর ক্লাসটা দেখো অথবা 2 নম্বর ক্লাসে, এটা এই ধরনের অঙ্ক আমরা করাইছি। আমাদের ফেসবুক এবং ইউটিউবে যে ভিডিও চ্যানেল আছে, এখানে তোমরা চাইলে দেখে নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমি অঙ্কে ফিরে চলে আসি। প্রথম শর্ত হচ্ছে আমাকে এই মানটা দিতে হবে, এক্স স্কোয়ার করলে 5-এর থেকে বড় হবে। তো এটা যদি আমি এই যে প্লাস মাইনাস ধইরা না কাউন্ট করে যদি নেই, তাহলে দেখা যাচ্ছে যে এটা √5 থেকে বড় হয়। √5-এর মান দেখছি আমরা 2 এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই 2 এর মানটা, এক্স এর মানটা হবে 3 থেকে বড়। এখন এটা 3 থেকে, এখন স্কোয়ার করলে, যে কোনো মাইনাস সংখ্যাকে স্কোয়ার করলেও কিন্তু প্লাস মান আসে। এই যে -3 ইন্টু যদি তুমি -3 করো, মান কত আসতেছে? 6। ঠিক আছে, -3 গুণ করলে 6 হয়। এটা আছে ব্র্যাকেটে নিয়ে যদি আমরা গুণ করি, ঠিক আছে, 6 হয়। তো এই জন্যে, এই যে গুণ করার কারণে যে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এই কারণে এই যে মাইনাস যেগুলো আছে, +3 কাউন্ট করতে হবে, -3 কাউন্ট করতে হবে, +4ও তোমাকে মান পজিটিভ আসবে, নেগেটিভ আসবে। কিন্তু যদি এইটা যদি আমরা ধরো এই যে 1 কিউব করলাম মাইনাস, এর মানে কি দাঁড়ায় যে আমাকে 3টা 1 -1 গুণ করতে হবে। এই একটা -1, এই একটা -1, এই একটা -1, এখন প্লাস মাইনাস মাইনাস 1-এ গুণ করে কিন্তু এই +1 চলে আসলো, কিন্তু আমাকে তখনও কিন্তু একটা -1 দিয়ে গুণ করতে হবে, তাই না? গুণ করলে তখন আবার -1 চলে আসবে। কিন্তু এই -1 কিন্তু কি হচ্ছে, আবার এটা থেকে, এই 5 থেকে ছোট হয়ে যাচ্ছে মানটা, শর্ত ফিল আপ করতেছে না। কিন্তু যখন স্কোয়ার নিচ্ছি তখন কিন্তু ফিল আপ করতেছে, কারণ স্কোয়ারের মানটা সবসময় পজিটিভ আসে। তুমি যদি মানটা নেগেটিভও থাকে, তারপরও স্কোয়ার করলে সেটা মানটা হয়ে যাচ্ছে পজিটিভ। এই কারণে এই যে -3
+-3 +-4 +-5 +-6 সবগুলা শর্তই ফিল আপ করতেছে। এইভাবে করতে পারো, অথবা তুমি চাইলে এই যে এইভাবে আমরা ভাঙায় ভাঙায় লিখছি, এই যে এখানে যে দেওয়া আছে তুমি ভাঙায় ভাঙায় লিখতে পারো। x=1 হইলে এত, x=-1 হইলে অথবা +-1 হলে এটা দিতে পারো যে x +-1 হইলে 1 হলে হ্যাঁ x² কত আসবে, 1 আসবে। +- ধরলেও 2 হলে এত আসতেছে, 3 হলে এত আসতেছে, এই পর্যন্ত এটা লিখতে পারো ইচ্ছা পর্যন্ত। যে এখানে যে পর্যন্ত লিখছি আমরা, কত পর্যন্ত নিছি, এখান থেকে মাত্র এই যে 1 2 তো ফিল আপ করতেছে না, 1 2 শর্ত ফিল আপ করছে না, বাকি সংখ্যাগুলো ফিল আপ করতেছে। সুতরাং তুমি 4 পর্যন্ত দেখাইলেই হয়ে যাচ্ছে। এই যে এখানে 1 2 3 4 পর্যন্ত দেখাইলেই হয়ে যাচ্ছে, যে 4 পর্যন্ত 16 হয়ে যাচ্ছে মান। সুতরাং বাকিগুলো ফিল আপ করে 3 থেকে শুরু করে, সরি একটা মান দেখাইলে 2টা মান দেখাই দিলে সুবিধা। আচ্ছা, অথবা এইভাবে করলেও ঠিক আছে। দ্বিতীয় শর্ত ছিল আমার x³ করলে সেটার মান অবশ্যই 36 থেকে সমান হবে অথবা ছোটো হবে। এখন আমরা কিউবের মানটা নেই, যেহেতু এখানে আমরা +- নিচ্ছি, +-3-এর উপর, আমরা 3-এর নিচে কিন্তু নিতে পারতেছি না, কারণ এই শর্ত অনুসারে আমাকে শর্ত ফিল আপ করতে হবে দুইটাই। এই শর্তটাও ফিল আপ করতে হবে, আবার এই শর্তটাও ফিল আপ করতে হবে। এক্সের মান এমন জায়গায় আছে যেটা এই শর্তটাও ফিল আপ করে এবং এই শর্তটাও ফিল আপ করে। ফলে আমাকে যেটা করতে হবে যে এই এক্সের মান যেহেতু আমরা পাইছি, এখানে কি আমরা +-1 +-2 ধরতে পারবো না। তো সুতরাং আমরা এখান থেকে মানগুলো ধরবো দ্বিতীয় শর্ত অনুসারে, এই যে এইটা। সুতরাং +- এখানে এটা করতে পারো, সেটা হচ্ছে যে +-3, ঠিক আছে, +-3 যদি আমরা কিউব করি, কিউব করলে কি আসে, +-27 আসে কিনা, যাই শর্ত ফিল আপ করে। +-এর ক্ষেত্রে আবার এই যে 4 যদি আমরা নেই এখন, কিন্তু 4 নিলে, আচ্ছা আমি একটু মুইছা নেই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। একটু সময় দাও, এটা আছে একটু মুছে নেই। আচ্ছা, +-4 দিলে আমরা দুইটা মান পাচ্ছি কি, +4 হচ্ছে +- এটাকে আমরা যদি আমরা কিউব করি, কিউব করলে +- কি আসবে, সরি এটা, আচ্ছা এটা থাকবে, কিউব করলে, আচ্ছা এই লেখাটা মুছে যাবে, কত আসতেছে, 64, ঠিক আছে, 64 আসতেছে। 64 কি 36 থেকে ছোট না বড়? এখন -64 যেটা আছে, এইটা কিন্তু 36 থেকে ছোট, কিন্তু এই যে +64 যেটা আমরা পাইছি, এইটা কিন্তু 36 থেকে বড়। এইখানেই জিনিসটা, এই যে এখানে দিয়া এই যে এই পর্যন্ত দেখায়া পরে লিখবা যে, কিন্তু 4, এই যে 4 কিউব করলে 64 যা 36 থেকে বড়, এত x সমান এই যে x গ্রেটার দেন, না এটা দরকার নাই, তুমি এখান থেকে লিখবা যে তা। সুতরাং দ্বিতীয় শর্ত ফিল আপ করে এমন সংখ্যা হচ্ছে, এই যে এটা তো ফিল আপ করতেছে, কিন্তু এর থেকে বড় হইলে প্লাস সংখ্যাগুলো না মানগুলো ফিল আপ করতেছে। +4কে যদি আমি কিউব করি, হ্যাঁ তাহলে হচ্ছে, কিন্তু এটা ফিল আপ করছে না। 5কে যদি আমি +5কে যদি আমি কিউব করি, মানটা ফিল আপ করছে না। 6কে ফলো করলেও ফিল আপ করছে না, শুধুমাত্র মাইনাস মানগুলো ফিল আপ করতেছে। সুতরাং আমাকে যেটা লিখতে হবে যে এই, সুতরাং দ্বিতীয় শর্ত অনুসারে x দিয়ে যে তোমার যেটা আছে, এই যে এটা দিয়া +-3 দিলা, পরে হচ্ছে কত, +4 +5 +6, এভাবে যাইতেই থাকবে, ঠিক আছে, দ্বিতীয় শর্ত অনুসারে এইটা। এবং ফলে এখন উভয় শর্ত ফিল আপ করে এমন সংখ্যা, তাহলে কোনটা দাঁড়াচ্ছে, এই যে +-3, +-3 উভয় শর্ত ফিল আপ করে। আবার এই যে এখানে দেওয়া আছে -4 -5 -6, এইটাও কিন্তু ফিল আপ করতেছে, কিন্তু প্লাসটা
ফিল আপ করতেছে না। এটা দুইটা প্লাস মাইনাস দুইটাই ফিল আপ করতেছে, শুধুমাত্র 3 সংখ্যাটা, কিন্তু +4 -4 ফিল আপ করতেছে না, শুধুমাত্র -4 সংখ্যাটা ফিল আপ করতেছে। সুতরাং এই যে উভয় শর্ত ফিল আপ করে, এই যে যেমন যেটা হচ্ছে যে এই যে এভাবে লিখলে -4, এই যে 3 +3 -3 -4 -5 -6 ও যাচ্ছে। ইচ্ছা করলে তুমি এই যে এইভাবে লিখতে পারো, যেটা দেওয়া আছে -6 -5 -4 -3, আচ্ছা পরে হচ্ছে এই যে 3। একটু খেয়াল করে দেখো, এটা ইতিমধ্যে বলছি, যদি না বুঝতে পারো আবার এটা একটু রিওয়াইন্ড করো, মানে ব্যাকে গিয়ে আবার শুনো যে কী বলছি। যেহেতু আমাকে 4টা এই যে প্লাস সংখ্যাটা শর্তটা ফিল আপ করতেছে না, সুতরাং প্লাসের মানটা আমাকে বাদ দিতে হচ্ছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু সংখ্যাগুলো কী ছিল, প্লাস মাইনাস দুটাই ছিল, কিন্তু আমি মাইনাসের মানটা নিতে পারতেছি, কারণ মাইনাসের মানটা কিউব করলে মাইনাসই আসে, কিন্তু প্লাসের মানটা এইটা আবার অনেক বড় হয়ে যায়, 36 থেকে বড় হয়ে যায়, -64। এরপরটা যদি এখন -5কে যদি তুমি কিউব করো, কত আসবে? -125 আসবে। এটা কি 36 থেকে ছোট না? আর মাইনাসের মান তো প্লাস মান থেকে ছোট আসবে, প্লাসের মান থেকে মাইনাসের মান সবসময় ছোট আসবে। কিন্তু যদি আমি +5 নেই, সেক্ষেত্রে এটা কিন্তু 36 থেকে অনেক বড় হয়ে যাবে। ফলে আমি প্লাসের মানগুলো শুধুমাত্র শর্ত অনুসারে ফিল আপ করতে পারবো, নিতে পারবো না, মাইনাসের মানগুলো নিতে পারবো। এই যে এখানে দিচ্ছে এত এক্স সমান সমান +-3, এটা এখানে জিনিসটা হবে না। আচ্ছা আচ্ছা, এত এক্স এই লাইনটা এখানে হবে না, এত এই লাইনটা আমি লিখে দিচ্ছি, এখানে এইখানে একটু ভুল করছে, দ্বিতীয় শর্ত অনুসারে হচ্ছে এইটা। সুতরাং এক্স দিয়ে তুমি, সুতরাং এত এক্স দিয়ে, ঠিক আছে, এই যে এক্স সমান সমান দিয়ে +-3, ঠিক আছে, আর এটা কি আছে -4 -5, এই হয়ে যাতে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখলা, লেখার পরে উভয় শর্ত ফিল আপ করে দেওয়া হচ্ছে, কমন যে সংখ্যাটা আছে এটা তুমি নিয়ে বাতাইলে হবে। আচ্ছা, নির্ণয় সেট এই পর্যন্ত। গ নাম্বারটা হচ্ছে এক্স হলো 36-এর গুণনীয়ক, গুণনীয়কগুলো লেখলা, 6-এর গুণিতকগুলো লেখলা। এখন দুইটা সংখ্যার মধ্যে কমন সংখ্যা কী আছে, 6 থেকে শুরু করে 36 পর্যন্ত, উভয় সমান সাধারণ, শর্ত দুইটা দিছিল, এক্স হইতে হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। গুণনীয়কগুলো লেখলা, গুণিতকগুলো লেখলা, কমন সংখ্যাগুলো নিলা, উত্তরের মান যেভাবে চলে আসলো। আর এখানে হচ্ছে কি x⁻³ 25 থেকে বড় হবে, কিউবের মান 25 থেকে বড় হবে, আরটা হচ্ছে x⁻4 এর মান 264 থেকে ছোট হবে। সেই একই নিয়মে শর্ত ফিল আপ করবো, ফার্স্টে 3 নম্বর শর্তটা ফিল আপ করবা, দেখবা কোনগুলো মানা অঙ্ক আসতেছে, হ্যাঁ, এবার 4 নম্বর শর্তগুলো দেখবা যে কোনগুলো মান আসতেছে, এখান থেকে কমন সংখ্যাটা নিবা, তাইলেই হবে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই।